ভাল লাগলে কদ্দুর শোনে, ভাল লাগলে কদ্দুর শোনে না, জিমায় কদ্দুর, ওয়াজ শোনে কদ্দুর। এই সমস্ত ফালতু মানুষ এ ফালতুই থাকে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল যখন নিকৃষ্টতার অনুগামী হয়। বুঝেন নাই না? বুঝেন নাই? আমি আর বাংলায় বলি না, না বুঝেন না, আমি কই না, তাহলে বুঝবেন। একটা উদাহরণ দিলে এ কি কইছি এই কথাইটা, তাহলে বুঝবেন। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্ট, যেটা মন্দ ওইটার আলোতে। যেমন একটি পানির ট্যাঙ্কির মধ্যে 500 লিটার পানি থাকে, ধরেন আটে, ওই যে গাজী ট্যাঙ্কি, 499 লিটার এটার মধ্যে মোটর দিয়া পবিত্র পানি দিছে, মানে মোটরের পানি, ভালো পানি 499 লিটার। শুধু 1 লিটার ফেসাব এটার সাথে দিছে, এই মিল্লা হয়েছে 500 লিটার। 499 লিটার হইল পবিত্র পানি, 1 লিটার হইল কি? ফেসাব। এখন 500 লিটার পানির হুকুম কি বলেন? সবাই বলেন, সবাই বলেন। হ্যাঁ, সব মুফতি সাহেব সবাই বুঝছেন এটা, ঠিক না? এটা একটা সহজ কিনা? তাহলে ফলাফল আসলে মানে এইটাই বুঝাইলাম, ভালো এবং মন্দ মিশে যাওয়ার পর ফলাফল আসছে কোনটার? যেটা মন্দ। এইটারে বলে আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয়। এটার অর্থ হইল, আমি সবসময় বলি, বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসে বুট, বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম, জুরানি আর ওয়াজ রেজাল্ট আসবে জুরানি। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রেজাল্ট আসবে কি? জুরানি। জুরানি। আপনি সাসারে জিজ্ঞাসা করবেন কি শুনছেন, বলবো কথা তো কত কথাই কইছে, সবই তো দরকারি কথা, কোনটা কইতাম? আসলে কিচ্ছু জানে নাই উনি, কিছুই শুনে নাই। বুঝেন নাই কথা? আউযুবিল্লাহর সময় জুরাইছে, বিসমিল্লাহর সময় মাথা আলগি দিছে, আবার আলহামদুলিল্লাহর সময় জুরাইছে। তো কি শুনছে উনি? ঘোড়ার ডিম শুনছে। এই জন্য বাপ, এটা জরুরি, বাস্তব। আমি হাসতে হাসতে বললাম, যদিও অর্থ হলো পরিবর্তনের জন্য, জিন্দেগির সৌন্দর্যের জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে, যে ব্যক্তি তার দিল, কান, চোখ এই তিনটা একত্র করে আল্লাহর কথা শুনে, হজরত বলেন খুব অল্প সময়ের ভিতরে তার জিন্দেগি পরিবর্তন হয়। তিনটা একসাথ করতে হয়, দিল খোলা, কান খোলা, চোখ খোলা। চোখ খোলা। হজরত সবসময় বলে, আল্লাহর কথা শুনতে বসলে যে জুরায়, বুঝতে হবে তার কলিজার ভিতরে আখেরাতের ফিকির কম, কবরের ভয় কম, জাহান্নামের ভয় কম, পরকালের অনুভূতি কম, অনুভূতি কম। এই জন্য জওয়ান ছেলেদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, সব সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনাদেরকে যেটা বললাম, হিসাব মিলান, আসলে আপনার হৃদয়ের হালাত কি। এই যে প্রতিনিয়ত আল্লাহর কথা শুনতেছেন, যুবক ভাই তোমরাও শুনতেছ, মসজিদে জুমার নামাজের বয়ান হয় 52 সপ্তাহ, এক বছরে মোট 52 সপ্তাহ। বছরে প্রত্যেক মাসে 4টা জুমা, 4 12 48, আর 4 মাসে 4টা অতিরিক্ত জুমা আছে। যেমন এই মাসে 5টা জুমা, এই নভেম্বরে এখানে 5টা জুমা, এরকম 4টা জুমা 4 মাসে অতিরিক্ত 5 জুমা, তাহলে 48 আর 4 কত? 52টা জুমা। তাহলে 52টা জুমায় প্রতিনিয়ত ইমাম সাহেব আল্লাহর কথা বলে, বয়ান করে, এটা কম না। 30 বছর যদি এভাবে কেউ 52 সপ্তাহ করে 30 বছর শুনতেছে, তার কি 30 বছর পরেও বিড়ি খাওয়ার অভ্যাসটা ছুটে যাওয়ার কথা না? তো এই কাকা কি শুনলো আজ এত বছর ধরে, এবার অনবিড়ি খায়, এই ডাকায় কি শুনছে কোন? বলেন আপনি, ইনসাফ কি বলে? না না, একটা বিবেকের প্রশ্নে আসেন। আজকে 30টা বছর পরেও আপনি সুদের লেনদেন করেন, 50 বছরেও এখনো ওজনও কম দেন, এখনো কথা কইলে আগ করলে গালি দেন। আস্তাগফিরুল্লাহ। শুনলেন কি? বুঝলেন কি?
এতগুলো বয়ান কিছুই কোনো আসর করলো না। এই মূল কথা হলো গাফেল। মূল বিষয় কি? গাফিল। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সমস্ত জাহান্নামীর পরিচয় বলছে, সমস্ত জাহান্নামীর একসাথে একটা পরিচয় আল্লাহ বলছে, উলাইকা হুমুল গাফিলুন। সবগুলো জাহান্নামী মূলত গাফেল। গাফিল কোরআন শরীফে আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের শেষ শব্দ এটা, উলাইকা হুমুল গাফিলুন। এরা মূলত গাফেল, খামখেয়ালি করছে, খামখেয়ালি করছে। এই জন্য বাপ দিল দিয়ে আল্লাহর কথা শুনবেন, প্রত্যেকটা ওলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে শুনবেন। নিজ এলাকার হুজুর, স্থানীয় ইমাম, নিজ মহল্লার আলেমে দ্বীন, ওনাদের কথা, দূরের হুজুর, সবার কথা সমানভাবে গুরুত্ব দিবেন। তাইলেই বোঝা যাবে আপনি আল্লাহর কথাকে গুরুত্ব দিচ্ছেন, ব্যক্তিকে নয়। কথা বোঝেন নাই? আপনার এলাকার ইমাম সাহেব ওয়াজ করলে কি হুজুর, আমরা হুজুর এইটা না, সদবদ মানে ওনার এলাকার হুজুর, আপনার এলাকার হুজুর হয়েছে দেখে বেটা ফচ্ছে গেছে। হ্যাঁ, আর বাকি বক্তা যেগুলো, এগুলো সব চাঁদের দেশের থেকে আসছে, ঠিক না? আমি তো এই মাত্র চাঁদের থেকে নামছি, এই যে এখান দিয়ে দেখছেন না আপনার, আমার যে চাঁদের দেশ থেকে আসছি। কি চাঁদের দেশ থেকে আসছি মিয়া? তো আমি তো কোনো মহল্লা, আমি তো কোনো এলাকা, তাহলে এটা কোনো কথা না, এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা ধোঁকা, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এগুলো ধোঁকা। আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা দিলের মধ্যে আনা, আল্লাহর কথা বলতে পারা, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউকে 10,000 1,000 মানুষের সামনে বলায়, কাউরে 10 জনের সামনে বলায়, এটা কোনোটাই 10 জনের সামনে বললে ব্যর্থ, 1000 লোকের সামনে বললে সফল, এমন কথা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস পৃথিবীর কোথাও নাই। কথা বুঝছেন না? এটা কোনো বিষয় না। অনেক নওজোয়ান ওলামায়ে কেরাম আছেন, আপনাদেরকেও বলি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেই কোনোভাবে মোবাইল দিয়া হোক, ফেসবুক দিয়া হোক, ইউটিউব দিয়া হোক, মাথা পাঞ্জাবি খুললা হোক, শার্ট লাগাইয়া হোক, যেমনি হোক মানুষে চিনতে হইব, একটা লারা দিতে হইব, যেমনি হোক দেশটার মধ্যে টাইল কেল লাগাইতে হইব না। এটা কোনো কথা না, আল্লাহর ইচ্ছা। কাউকে আল্লাহ তাআলা, আমাদের আল্লামা মামুনুল হক, আজ তিনি কোথাও দাঁড়াইলেই এটা একটা মিছিল। বেচারা যদি দাঁড়ায় কোথাও, তো সেটাও হাজারো মানুষের কি হয়ে গেছে, মিছিল। হাঁটলে স্লোগান চলছে। তাই আল্লাহর ইচ্ছা, মালিকের ইহসান এটা। আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে এটা যদি হয়, এই মানসিকতা, তাহলে বরকত হয়। যে আমারে আল্লাহ 5 জন মানুষের সামনে বলার সুযোগ দিছে, আমি এই 5 জনকে বলাটা কদর করি। আমারে বলছে আসরের আগে একটু বলতে, আপনি মনোযোগ দিয়ে বলেন, বরকত পাইবেন। আসরের পরে বলেন, ফজরের পরে বলেন, আল্লাহর কথা যখনই বলার সুযোগ পায় তখনই গনিমত। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আপনার দিকে মানুষকে ডেকেছি 950 বছর ধরে, রাতেও দিনেও। লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। তাহলে এটা কোনো বিষয় না। আমি অনেক বড় বড় আলেমরে জিজ্ঞাসা করছি যে হুজুর, মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, আর রাত 10টায় ওয়াজ করলে উনি প্রধান বক্তা, এটা শরীয়তের কোন আলোকে নির্ধারিত হয়েছে?